এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুব অসাধারণ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। আমার আপুরা ভাইয়ারা, আজকে কিন্তু একটা বউ শাশুড়ির পিঠা নিয়ে আসলাম। এটা অনেকে বলে বউ শাশুড়ির মজাদার পিঠা। এই পিঠা একবার খেলে বারবার খেতে মনে যাবে। তো আজকে আমি এরকমভাবে তৈরি করে দেখাবো, যেহেতু আপনাদের সবার পছন্দ হয়। তো এখানে কিন্তু আমি ফ্রিজিং করা তাল ছিল আর কি, বাড়ি থেকে তালটা আনা হয়েছিল, সেই তালটা আর কি। তো এখানে কিন্তু আমি 4-5টা আইটেম নিছি। তো আপনাদেরকে সবগুলোর নামই আমি বলে দিব। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ এই দেখবেন। তালটা গলিয়ে নিব সবকিছু দিয়ে। এই তো আপুরা ভাইয়ারা, এখানে আমি নিয়েছি নারকেল, ময়দা, আটা, চাউলের গুঁড়া, চিনি, তাল। তো এখন আমি মিশ্রণটা তৈরি করে নিব একটা বড় বোলের ভিতরে। এগুলো একটা সাইড করে রাখবো। এই বলের ভিতরে সবকিছু মিশ্রণটা তৈরি করব আর কি। তো প্রথম দিয়ে দিব আমি তালটা। আর এই তালের ভিতরে আমি আর আজকে পানি দিব না, এই তালের রসটা দিয়েই আমি এগুলা গুলিয়ে নিব। তো প্রথমত দিয়ে দিব চাউলের গুঁড়া। তাল যদি কম বেশি হয় আমি আরেকটু তাল দিয়ে নিব। দিলাম নারকেল, আর দিব আটা। এখন আরেকটু নিব, আর আমি তালটা একটু একটু করে দিব, যেহেতু আমার আর আটা ময়দা কিছু এখানে না দিতে হয়। আর এই তালের পিঠা এমন কোনো মানুষ নাই অপছন্দ করে। আর নারকেল দিলে তো বোঝেনি, তো স্বাদটা একটু অন্যরকম আসে। দেখেন আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। তো এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢাইকে। তো আমি এই প্লেটটা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো, তারপর আধা ঘন্টা পরে ফিরে আসতেছি আপনাদের মাঝে। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম।
এখন দেখি, এই যে দেখেন একদম ফুলে টইটুম্বুর। তাই এখন আমি তেল গরম দিব এটা বানানোর জন্য। এই হাঁড়িতে আমি তেল গরম দিয়েছি, এখন বানানো। তো এবার আমি দিয়ে দিব বিসমিল্লাহ। আর এভাবে আমি এই কড়াইতে যতটুকু দেওয়া যায় দিব। এই তো আমার দেওয়া শেষ, এখন হইতে থাকুক, তারপরে উল্টিয়ে দিব একটু পরে। এই যে টকবকে হচ্ছে নারকেল, পরে উল্টিয়ে দিবে এই কাঁটা চামচ দিয়ে। তো আমি সব সময় পিঠা অথবা বড়া ভাজলে কাঁটা চামচ দিয়ে উল্টে দেয়, বড় কিছু দিয়ে উল্টাতে গেলে দেখা গেছে ভাঙার সম্ভাবনা থাকে। আর এইসব কাঁটা চামচ দিয়ে যদি পিঠা, তেলের পিঠা, তারপর তালের পিঠা, যে কোনো পিঠা কাঁটা চামচ দিয়ে আস্তে ধীরে উল্টাবেন, একটা পিঠাও নষ্ট হবে না। আর দেখা গেছে আমি বড়া ভাজি, বড়া ভাজলে কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিই, উল্টিয়ে দিব। পিছনে দেখি সাইডের মাঝখানে এনে দিব, আর মাঝখানে সাইডে নিয়ে যাব, কারণ এই চুলাতে মাঝখানে আগুনটা বেশি পায়, পাতিল তো সাইডে একটু আগুন কম পায়। আর বড়া কিন্তু লালচা লালচা হয়ে গেছে, আমি আর একটু উল্টিয়ে দিব। সবগুলা বড়া যাতে একই রকম ভাবে হয়। এখন আমি নামিয়ে নিব। এরকম ঘরে বানানো তালের বড়া খাইতে কার না ভালো লাগে বলেন? এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এবার হাতে ধরে আমি তেলটা জড়াই নিব, এখান দিয়ে আরো একবার দিয়ে দিব। আমার পিঠা থেকে তেল কিন্তু ঝরে গেছে। বড় পাতিলা হওয়াতে একটা সুবিধা আছে কি জানেন? 4 বারে দিতে হয় নাই, 2 বারই দেওয়া হয়ে গেছে। তো এটাই। আরো একই রকম করে আমি এগুলো উল্টিয়ে দিব। এই তো কাজ হয়েছে জানেন, আমি যে চুলাটা একদম লো হিটে দিছি, আমি ভুলেই গেছি। আমি ভাবতেছি কি রে, আমার পিঠাগুলো হয় না কেন এখনো। মাঝে মাঝে এরকম আমি ভাবতেছি পিঠাটা হইতে এত দেরি টাইম নিতেছে কেন। এরকম তালের পিঠা খেতে আমার কোন কোন আপু ভাইয়ার পছন্দ লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কিন্তু কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবেন আপুরা ভাইয়ারা।
পিঠা বানানোর ঝামেলা শেষ, এবার পিঠাগুলো আমি তুলে নিব। আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা, আমার কিন্তু একদম নাস্তা শেষ। এরকম পিঠা আমার কোন কোন আপু ভাইয়ার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের বোন আমি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও শুরুতে। আর এরকম জিনিস পিঠা বাইরে থেকে কিনে না খাওয়াই উত্তম, ঘরে তৈরি করে খাওয়াটাই অনেক বেস্ট, ভালো। আর এই পিঠাগুলো আমি রাতের বেলা বানাইছি তো, এই জন্য আলোটাই অন্যরকম লাগতেছে। আর দেখেন পিঠাগুলা খুব সুন্দর হয়েছে, আর নারকেল দেওয়াতে পিঠাগুলা স্বাদটাই অন্যরকম। একটা ভেঙে দেখাই দিলাম, অনেক সুন্দর হয়েছে, ভিতরে কোনো কাঁচা নেই। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না আপুরা ভাইয়ারা। আমি ভিডিওটি এখানে শেষ করলাম। আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।